এই যে সকালবেলায় ইডলির এই সকালবেলায় ইডলি বানানোর জায়গাটা নিয়ে উপস্থিত হয়েছি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 13টা করে ইডলি করবে। আগে প্রথমে আমি এখানে জল দিয়ে দিই, তারপরে ব্যাটারটা দিয়ে চাপিয়ে এক্সারসাইজ করতে শুরু করে দেবো। অনেকদিন পর এই জিনিসটাকে বের করলাম। কি সুন্দর ফার্মেন্টেশনটা হয়েছে, এই দেখো, দুর্দান্ত যাকে বলে। এর মধ্যে না অনেকে আবার পালং শাক, তারপরে বিট গ্রাইন্ড করে গ্রিন, তারপরে নানান ধরনের ইডলি করে আর কি, গ্রিন ইডলি, রেড ইডলি, পার্পল ইডলি। তেল দিয়ে দিলাম অল্প একটু, এবার অল্প অল্প তেল নিয়ে সব জায়গায় লাগিয়ে নেবো, উঠে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ, কারণ ইডলিগুলো এত সফট হয়েছিল কি বলবো। তো আমি প্রথমে যে ভুলটা করেছিলাম, আমি সেদ্ধ চালের জায়গায় আতপ চাল ইউজ করেছিলাম। তো আপনাদের মধ্যেই অনেকজন আমাকে বলেছিলেন, দিদি তুমি সেদ্ধ চাল ইউজ করে দেখো, নরম হবে। তো সত্যি পুরোপুরি একদম দোকানের মতো প্রচণ্ড সফট অ্যান্ড খুব ভালো হয়েছিল। এর আগের বারই আমি ট্রাই করেছিলাম, তখনই ভালো হয়েছিল, এটা সেকেন্ড টাইম ট্রাই করেছি। আমার শাশুড়ি মা তো আমার হাতে ইডলি খেয়ে এত ভালো লেগেছে, বলছে আর দোকানে খাবো না, তুই বাড়িতেই কর। কিন্তু সত্যি কথা বলুন তো, এরকম 2 3টে করে ব্যাচ করে করে তৈরি করা যে কি ঝামেলা, সেটা যে তৈরি করে সেই বোঝে। আর সব থেকে বড় ব্যাপার, আমার ইডলি মেকারটা না একদম ছোট, সেই জন্য কি হচ্ছে, গ্যাপ কম, তাই নিচের যে ইডলিগুলো ওপরের জায়গায় গিয়ে লেগে যাচ্ছে, ভালো করে ফুলতে পারছে না। তাই প্রথম ব্যাচে না আমি পরপর 3টে দিলেও তারপরের ব্যাচ থেকে যেটা করছিলাম 2টো করে দিচ্ছিলাম, নিচে একটা দিচ্ছিলাম আর ওপরে একটা দিচ্ছিলাম। পরপর 3টে দিলেই না নিচেরগুলো ফুলতে পারছিল না, ওপরে গিয়ে লেগে গিয়ে পুরো ভেঙে যাচ্ছিল, ভেতরের দিকে ঢুকে যাচ্ছিল। তবে বিশ্বাস করবেন না যে ছোলার ডাল দিয়ে সাম্বার মশালা কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল। মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না যে এটা অড়হর ডালে করা হয়েছে না ছোলার ডালে। একবার ট্রাই করে দেখতে, মানে ডেফিনেটলি ট্রাই করার দরকারই পড়বে না যদি আপনার বাড়িতে অড়হর ডাল থাকে, বাট বাই চান্স যদি অড়হর ডাল বাড়িতে শেষ হয়ে যায় তাহলেই ছোলার ডাল দিয়ে করবেন। একটা সময় বিশ্বাস করবেন না, আমি এই সাম্বার না খেতেই চাইতাম না, শুধুমাত্র ওই চাটনিগুলো আছে ওই দিয়েই খেতাম। বাট এখন সাম্বারের প্রতি এত ভালোবাসা জেগেছে, বিশেষ করে বাড়িতে তৈরি সাম্বারের ক্ষেত্রে। তো ওই সাম্বারের মধ্যে আমি ইডলিগুলোকে ভেঙে ভেঙে ডুবিয়ে দিই, দিয়ে তারপর একটু ভিজে গেলে আমি ওটা খাই, বেশ ভালো লাগে। আর দেখুন ওইদিকে ইডলি হতে থাকছে, আর আমি এখানে মোটামুটি আজকে 15 মিনিটসে যে পাওয়ার যোগাটা আছে না, মানে 15 মিনিটে আপনার ঘাম ঝরিয়ে দেবে লিটারেলি, তো সেটাই করছি। প্রথমে একটু হালকা ফুলকা স্ট্রেচিং করে নিচ্ছি, তারপরে ওইটা করবো, তাহলেই আলটিমেটলি আমার দিনের হয়ে যাবে। তো যোগাতে এটাই বলা হয়েছে, যদি আপনার কাছে একদম টাইম না থাকে তাহলে 15 মিনিট টাইম বার করেও কিন্তু আপনি পাওয়ার যোগাটা করতে পারেন। মোটামুটি আপনি যেদিন অফিসে যান, তো অফিসে যাওয়ার টাইমগুলোই পাওয়ার যোগাটা করলেন, যেদিন শনি রবিবার ছুটি পেলেন বা রবিবার ছুটি পেলেন, সেদিন একটা লম্বা 1 ঘন্টা ডিটক্স করে নিলেন, ওটা এত ভালো কাজে দেবে যে কিচ্ছু বলার নেই। ইডলি তৈরির প্রসেসটা, রেশিওটা আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, তো আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 4 কাপ চালের সঙ্গে 1 কাপ ডাল। 4 কাপ সেদ্ধ চালের সঙ্গে 1 কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে দিয়ে তারপরে দিনে গ্রাইন্ড করে রেখে দেবেন ফার্মেন্টেশনের জন্য। ফার্মেন্টেশনটা কিন্তু ভালো করে হতে হবে। হাতটা পুড়ে গেল পুরো একদম। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখবেন যখন ভালো করে ফার্মেন্টেড হয়ে জিনিসটা ফুলে ওপরে উঠে গেছে, ঠিক আছে, তখনই বুঝবেন যে ইডলি বানানোর জন্য আপনার ব্যাটারটা একদম রেডি। যদি ফার্মেন্টেশন ভালো করে না হয়, ইডলির নরমও হবে না, শক্ত ইটের মতো হয়ে থাকবে, বা তারপরের দিনে রেখে দিলেও না শক্ত হয়ে যাবে। তো এটা এমন একটা ফার্মেন্টেশনের প্রসেস যে তারপরের দিনে রেখে দিলেও আপনার ইডলি নরম তুলতুলে, মানে গরম করার পরে অবশ্যই মাইক্রোওভেনে গরম করবেন বা ভাপে গরম করবেন, তলায় জল দিয়ে ওপরে একটা বাসন দিয়ে তার উপরে রেখে যেরকমভাবে গরম করে না, মানে ভাপে জিনিসটা রেডি করে, তো সেইভাবে করে আপনারা গরম করতে পারেন মাইক্রোওভেনের যদি খাবার না খেতে চান। তো দেখুন ইডলিগুলো সুন্দর হয়েছে, বাট হ্যাঁ এইদিকে সাইডে যেগুলো তলায় ছিল সেগুলো দেখুন কিরকম চেপে গেছে, ফুলতে পারেনি ভালো করে। এই ইডলি, সাম্বার, তারপরে দোসা, এগুলো এত ভালো শরীরের জন্য, বিশেষ করে আমাদের যাদের পিসিওডি আছে, ঠিক আছে, কারণ এই খাবারগুলো ফার্মেন্টেড যে কোনো ফুডের মধ্যে না B12, ভাইটামিন B12 প্রচুর পরিমাণে থাকে, যেটা পিসিওডির জন্য ভীষণ ভালো। মানে ধরুন সকালবেলায় আপনি মাঝে মাঝে একদিন ইডলি খান, মাঝে মাঝে একদিন ধোসা খান, মাঝে একদিন পোহা, মাঝে একদিন সুজি, এই ধরনের খাবারগুলো যদি অল্টারনেট করে করে খেতে চান না, তো বেশ ভালো। অনেকে আবার রুটি খেলেও না অম্বল হয়, তো তাদের জন্য এই অপশনগুলো বললাম। এখানে লাস্ট ব্যাচ ইডলিটা হচ্ছে, এটা হোক, আমি ততক্ষণ সাম্বার একটু ফোড়ন দিয়ে দিই। আচ্ছা, এখানে অল্প দেখতেই পাচ্ছেন কইটুকু তেল দিয়েছি, সরষে দিয়ে দিচ্ছি, যে কারি পাতাগুলো একটু ভেজে নিলাম, এবার ঢেলে দেবো। কি সেদ্ধ চালের? হ্যাঁ, তুমি খাবে দুটো, খেয়ে দেখবে। কই দেখি কিরম খেয়ে, কেমন হয়েছে? নরম হচ্ছে, নরম হচ্ছে, নরম হয়েছে তো, সেদ্ধ চালে করলে নরমই হবে, পিঠের মতো, তাই তো?
এই প্রসেসটা যেহেতু বেশ লেন্দি, একদিন আগে থেকে এই ব্যাপারটা করে রাখতে হয়। তো আপনার হাতে যদি টাইম না থাকে না, সুজি আছে না, সুজিটাকে একটু গ্রাইন্ড করে নেবেন। গ্রাইন্ড করে নেওয়ার পর ওর মধ্যে একটু টক দই দিয়ে কিছুক্ষণ ফার্মেন্টেশনের জন্য রাখবেন। অল্প একটু খাবার সোডাও দিতে পারেন, তো সেটা না ইনস্ট্যান্টলি বানানো যায়। বাট ওর মধ্যে না একটু ওই সর্ষে, কারি পাতা এগুলো তড়কা লাগিয়ে দিলে, মানে ভেজে দিলে আর কি খেতে ভালো লাগে। আমি আগে রাওয়া ইডলি, রাওয়া দোসা সবই করেছি, বাট এই ইডলি বা এই দোসার মতো টেস্টটা হয় না, ওই ডাল বাটা চাল বাটা দিয়ে যেটা হয়। আগের দিনেই আপনাদের দেখিয়ে রাখলাম এত মটর এনে রেখেছি। এরপরে একদিন ওই কসুরি মেথি দিয়ে পাতলা পাতলা উড়িষ্যা স্টাইলে ঘুগনিটা করব, আর এই ইডলি, আর সাথে বড়া ভাজা হলে তো আবার দাদাভাইকে ইনভাইট করতেই হবে। একদিন সন্ধ্যাবেলায় দিদিভাইকে ডেকে নেবো যে তোমরা সবাই এখানে চলে এসো, তুমি আর আমি মিলে গোটা ফ্যামিলির জন্য ইডলি, বড়া আর ঘুগনি প্রোভাইড করব। আর দিদিভাই না এইসব একদম প্রো, যাকে বলে উড়িষ্যা স্টাইল যে রান্নাগুলো দারুণ করে দিদিভাই। তো দিদিভাইকে বলবো তুমি আসার সময় একটু গরম গরম আলুর দম বানিয়ে আনো উড়িষ্যা স্টাইল, ব্যাস। আর একটু নেই বেঁচে, হয়ে গেল। আর একটু নেমে গেল, লাস্ট ব্যাচ বসে গেল, কমপ্লিট। এই যে ইডলি আমার রেডি, মাকে সুলতার দিকে দিয়ে দিয়েছি। বাবা ইডলি খায় না, আর আমি খাবো। নদীও একটা দুটো বেশি খায় না, পছন্দ করে না। আমি একটু পূজাকে দিয়ে আসবো। যদিও চাটনি ফাটনি আমি কিছুই করিনি, শুধুমাত্র সাম্বার দিয়েছি, তাহলে দিয়ে আসি, ঘরের ব্যাপার, অসুবিধা নেই। প্রচণ্ড গরম, ভাবি এই 2 দিন বৃষ্টি কমলো, তার মধ্যে এত গরম পড়বে মানে ভাবা যায় না। আমি বেশি ঘামি না, কিন্তু ভেতর থেকে না মানে তেল চপচপানি ব্যাপারটা পুরো একদম শুরু, ওটা হাত পায়ে তেল চপচপ করছে পুরো। আমার সাম্বার রেডি, সবারই খাওয়া হয়ে গেছে, পূজার জন্য আমি প্যাক করে নিয়েছি। আর এরপর আমি এর মধ্যে ইডলিগুলোকে ডুবিয়ে খাবো। ইয়েস, আমি এরকমভাবে ডুবিয়ে খেতে পছন্দ করি, বুঝলে। শাশুড়ি মা হচ্ছে ইডলি স্পেশালিস্ট। তোমার ইডলি কেমন লাগলো খেয়ে? দারুণ, অপূর্ব, ফ্যান্টাস্টিক। মা বলছে এবার একটা দোকান দিতে। আমি বলছি দোকান দেবো, আর আমার প্রথম কাস্টমার, 1 নম্বর কাস্টমার তুমিই থাকবে, শুধু ইডলি খেতে যাবে তখন তখন। গিলে মেটে গিলে মেটে কষা করছো? এটা করেছিলাম সেদিনকার, বাবু ভালো খেয়েছে। আমার ছেলেরা আবার সবকিছু একটা ব্যাপার আছে, টেস্ট হতে হবে ভালো, তারপরে খাবে। আমার নদীরও তাই, আমার মেয়ে আবার উপর দিন নামবে না দেখি। নদীও তাই, স্কুল থেকে ফিরে মাংস গন্ধ বেরোচ্ছে। কি আজ তোমাদের কি মাংস হচ্ছে? তাহলে শুক্রবারে মাংস হয়েছে, কি সৌম স্টু? হ্যাঁ সৌম স্টু হয়েছে, পিহুত স্টু হয়েছে, লাউ চিংড়ি হয়েছিল কালকে, রয়েছে ওটা রয়েছে। আর কি করলাম, চিকেন কষা, লাউ চিংড়ি, টকের ডাল, চাটনি, আর একটা কি করলাম, চুনো মাছ করলাম, বেগুন আলু দিয়ে, কালো জিরে। এত তো খাও তো এই দুটি ভাত, কখন খাবে এইগুলো দিয়ে, এত কিছু দিয়ে? একদিন রোদ হাঁকিয়ে দেখুন আবার আকাশের অবস্থা, পুরো মেঘ করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। যাই হোক, আমি গামছা সরাই, এইটাকে আগে বন্ধ করি। এত ধ্যাসারে ইডলি খেয়েছি, এখন একটুও খিদে নেই, জীবনেও ভাত খেতে পারবো না। আমি জানি না আমার শাশুড়ি মাও কি করে খাবে। আমার শাশুড়ি মা আজকে 10 ইডলি খেয়েছে, পুরো অনেকগুলো ইডলি খেয়ে নিয়েছে। বলবে, দেখবে ঠিক বলবেন, দেখবে আমাকে না একদম অল্প করে ভাত দিবি। মেঘটাকে আওয়াজ শুনতে পাচ্ছেন? বাচ্চাগুলো স্কুল থেকে ভালোভাবে ফিরে যাক ভাই, তারপরে বৃষ্টিটা নামিস। এবার কালারটা কতটা ফেড হয়ে গেছে দেখেছেন, এইসব উল্টো পাল্টা ট্রিটমেন্ট করে করে। তবে ঠিক আছে, চলবে, ভালো লাগছে কালারটা, তাই না? নদীর জন্য মিশো থেকে আমি এই 2টো ক্লিপ অর্ডার দিয়েছিলাম। আমরা ছোটোবেলায় আমি পড়েছি, বাট মাঝখানে না উঠে গেছিলো, এখন আবার অর্ডার দিলাম। এগুলো পড়লে বেশ ভালো লাগে বাচ্চাদের দেখতে। আর আমি এখন নদীর জন্য ওয়েট করছি। হ্যাঁ, আজকে ওর কম্পিউটার এক্সাম, দেখি কেমন পরীক্ষা দিয়েছে, দেখা যাক আজকে। নদীকে ভাত খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি অল্প করে। আর এখন আমি যাচ্ছি রুকসানার বাড়িতে। আজকে শাহানাও ফিরেছে, ও একটু বাইরে গেছিলো, তো আমরা আজকে একসাথে একটু আড্ডায় বসবো অনেক দিন পর। ফাইনালি টাইম হয়েছে। রুকসানার বাড়িতে এতদিন ধরে গেস্ট ছিল, তারপরে ওর নতুন বিজনেস নিয়েও প্রচণ্ড ব্যস্ত ছিল, আর শাহানা তো অ্যাজ ইউজুয়াল ব্যস্তই, তো একটু টাইম বার করতে পেরেছে। তো আমরা এখন বসে গল্প করবো। এও যাবে, ও রুকসানার বাচ্চা কাচ্চাদের সাথে খেলবে, রশিয়ান পড়শির সাথে, আর আমি ভূত সাজাবো, আর আমরা আলাদা বসবো, মানে একই ঘরে আর কি। নিজেদের কাজ করো আর তোমরা আলাদা ঘরে বসে থাকবে। চুলটা আছে নাও, আমি রশনকে পুরো ভূত মাখিয়ে করে সাজাবো। ঠিক আছে। আমরা এখন বিশাল মজা করছি, রোল খেয়েছি আমরা, রোল খেয়ে, আর আমাদের পেটের কোনো জায়গা নেই, পুরো পেট পুরো গলা পর্যন্ত ভর্তি। বাড়িতে গিয়ে আর কিছু খেতে পারবো কিনা মনে হচ্ছে না। কি বলিস, খেতে পারবো? না, পারবি না? তুই আর কিছু খাবি না রাতে? সিরিয়াসলি বল। সিরিয়াসলি? তবে তুই রাতে 1-2টার সময় খিদে পেয়ে গেছে। না না, খিদে পেলে ফ্রিজে খাবার আছে। কি আছে রে? পায়েস আছে, পুডিং আছে। তোদের খিদে পায় না রে? তো বল না। আমার এখন খিদেটা কমে গেছে, আগে আমার প্রচুর হাওয়ার মতো খিদে পেত। পাচ্ছে না, একদমই না।
ও তো একেবারেই খিদে নেই দেখছি, আর আমার তো করে নিয়ে আয় না রে একটু। তো জানা। দেখেছিস দেখ, আমি তোকে বলেছিলাম না, দেখ ও বলবে ওর ঘরে চা, আমাকে চা করে নিয়ে আসতে, তুই ভাব আমি আমার ঘরেও চা করব, ওর ঘরেও চা করব। আমার গাটা ব্যথা আমি ভয়েই বলছিলাম না ওকে যে আমি চা খাবো। ছিল, শুয়ে পড়েছে, আমার গাড় ব্যথা করে। তুই সাবানাকে ফোন কর, বল চা করে দিয়ে যা। চা তো তুই জানা, এ চল না কারোর বাড়িতে যাই, একটু চা খেয়ে আসি। আলিভাইকে ফোন কর। কালকে ওখান থেকে ফিরে তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে নদীকে খাইয়ে আমি না শুয়ে পড়েছিলাম। আমি পুরো একদম মানে এত টায়ার্ড ছিল যে শুয়েই পড়েছিলাম, উঠতেই পারিনি। মিস্টার মুখার্জি এসেছিলো রাত্রেবেলা, তারপরে মানে আমি ঢুকেছি আর তারপরেই চলে এসেছিলো। তো যাই হোক, এখন সকাল সকাল শনিবার, তার সত্ত্বেও সকাল সকাল উঠে পড়েছে একদম 6টার সময় ঘুম থেকে উঠে বাথরুম পরিষ্কার করে জামা কাপড় খেয়েছে, স্নান করে পুজো করে এখন আমি যাচ্ছি রুকসানার বাড়িতে। কারণ ওরা ইদানিং মানে শাহানা রুকসানা বলেছে ওরা আমার সাথে ইয়োগা করবে। আমি মানে ওরা সেই এন্থুটা পায় না আর কি ইয়োগা করার, মানে একা করতে চায় না। তো সেই জন্য আমাকে যেতে হবে, দেখি কতদিন করে কন্টিনিউ, তারপরে আপনাদের বলবো। তো এখন ঘুমোচ্ছে ওরা, তো ওকে টেনে তুলে ইয়ে করবো আর কি, মানে ইয়োগা করাবো। আর আমারও কালকে ওদের সাথে রাত্রেটা স্টে করার কথা ছিল, বাট আমি এসে যেই নদীকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে গেছি, আমার আর কিছু হুশই নেই। ফোন করেছে দেখেছি দুবার, অভিষেক নাকি ফোন ধরেছিল, সব আমি কিছু জানি না, মানে জাস্ট ঘুমিয়েছি আমি কালকে। এই যে যাওয়ার আগে সকালবেলা স্পেয়ারমিন্ট টি খেয়ে যাচ্ছি। এই চাটা খুব ভালো, যাদের পিসিওডি আছে তারা খেয়ে দেখতে পারেন, এটা হরমোন ব্যালেন্স করার জন্য ভীষণ ভালো। এটা হচ্ছে ইন্ডিয়ান চাই, এটা আমি পারলে ইয়ে করে দেবো, ট্যাগ করে দেবো প্রোডাক্টটা, আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন। আর পুরো একটা বোতল খেয়ে দেখুন কোনো উপকার পান কিনা। এই কেমন লাগলো বলা দিয়ে ইয়োগা করে? ভালো লাগলো, শরীর পুরো একদম ঝরঝরে। তোর? আমার তো করতে হবে, আমি চলে গেছি। আমরা আজকের থেকে ইয়োগা করা পুরো। আর এই যে দেখুন সঙ্গে সঙ্গে আবার আমাদের চাও চলে এসেছে, সাবানা চা করেছে। হ্যাঁ ওটা না, চাটা র চা ছিল, লেবু দেওয়া, খুব ভালো চা ছিল। বাড়ি এসে মা বাবা বোনদের সঙ্গে সমস্ত কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকদিন আমাদের এটা থাকে আর কি, সকালবেলা হোয়াটসঅ্যাপে ফোন কল করা হয়, তো সেই সব করা কমপ্লিট। এবার নদীকে খাওয়াবো, কালকে অনেকগুলো ইডলি আছে, ভাবছি ইডলিগুলো গরম করে খাবো। আর মিস মুখার্জি আজকে তাড়াতাড়ি অফিসে যাবে। বাই দ্য ওয়ে আজকে আমরা একটা জায়গায় যাব, পূজা পূজার মানে ফ্যামিলি আর কি, বাচ্চাগুলো নদীকে নিয়ে ওই ট্র্যাম্পলিন পার্কে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কতদূর কি হয়। তো সেটা পরের ব্লগে দেখাচ্ছি। ওকে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।